সালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের। আজকে ইসলামিক আলোচনার গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো শিরক। আমরা সবাই জানি শিরক একটি মহা অন্যায়। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, নিশ্চয়ই আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায়। শিরক কি? শিরক হলো এমন একটি অপরাধ যা আল্লাহ তাআলা কখনোই কাউকে ক্ষমা করেন না, একমাত্র খালেস দিলে তওবা ছাড়া। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিটি ভালো কাজ একটি সাদাকা। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে অপর মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দিন। এতে আপনি সাদাকায়ে জারিয়া সওয়াব পেতে থাকবেন। শিরক নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট হলো, অনেকেই আমরা মনে করি যে ধরুন আপনার একটা গাভী আছে, তো আপনি বললেন এই গাভীটা না থাকলে আমার সংসার চলতো না। নাউজুবিল্লাহ, এটি একটা শিরক। অনেকের কয়েক বিঘা জমি আছে, তারা বলে এই জমিতে ভালো ফসল না হলে আমার সংসার চলতো না। নাউজুবিল্লাহ, এটি একটি শিরক। অনেকেই বলে আমার ছেলেটা ইনকাম না করলে আমার সংসার চলতো না। নাউজুবিল্লাহ, এটি একটি শিরক। অনেকেই বলে গাড়ির থেকে আমার যে উপার্জন হয় এ দিয়ে আমার সংসার চলে, এটি না হলে আমার চলতো না। নাউজুবিল্লাহ। খাওয়ানোর মালিক, পরানোর মালিক, জীবিকার মালিক, জীবনের মালিক আল্লাহ তাআলা। অতএব এ সমস্ত কথার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে শরিক না করি। আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করছি, যেটা আমরা প্রতিনিয়ত উঠতে বসতে আলোচনা করি এবং এই আলোচনায় বা কথাবার্তায় আমরা শিরক করে ফেলি। আসুন আমি যে কথাগুলো বলছি এগুলো বোঝার চেষ্টা করি এবং এ থেকে চিরতরে তওবা করে বিরত থাকার চেষ্টা করি। নাম্বার 1, আমরা আমাদের ছেলে পেলে, নাতি পুতি অনেকেই বলে থাকি তোর ভবিষ্যৎ অন্ধকার। এটা বলা যাবে না, কারণ ভবিষ্যতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমি আপনি তার ভবিষ্যৎ অন্ধকার বলার কে? আবার অনেক মায়েরা বা বাবারা তার ছেলে বা মেয়েদেরকে বলে থাকে তোর কপালে দুঃখ আছে। এটাও বলা যাবে না। আসলে দুঃখ দেওয়ার মালিকও আল্লাহ, শান্তি দেওয়ার মালিকও আল্লাহ। আমি আপনি দুঃখ এবং শান্তি দেওয়ার কেউ নয়। আবার আমাদের ছেলে মেয়ে শাসন করতে যেয়ে আমরা বলে থাকি পড়াশোনা করো, নাইলে তুই পরীক্ষায় ফেল করবি। আসলে এ কথাও বলা ঠিক না, কারণ ভবিষ্যৎবাণী আমরা কেউ করতে পারি না। ভবিষ্যৎ একমাত্র আল্লাহই ভালো জানেন। আবার আমরা অনেকেই বলে থাকি ছেলে মেয়ে বা অন্য কাউকে যে তোর জীবনে উন্নতি হবে না, এ কাজ সুন্দর মতো না করলে তোর জীবনে উন্নতি হবে না। আসলে এ কথা মোটেই ঠিক নয়। জীবনে উন্নতি অবনতি সবই আল্লাহর ইচ্ছায় হয়। অতএব আসুন এই কথাগুলো পরিহার করি এবং তওবা করি, যাতে এই কথাগুলো আর কখনোই মুখে না বলি। কারণ হলো এ ধরনের গায়েবী কথা বলা শিরক। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরিক করে, এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরিক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়। অন্য কারো জন্য খেতে পারছি না বলা, কিংবা কারো জন্য বেঁচে আছি, অন্যর কারণে কোনো কিছু করতে পারাটা, মনে করাটাও শিরকের অন্তর্ভুক্ত। কেননা একমাত্র আল্লাহ তাআলাই আমাদের রিজিকদাতা ও জীবনদাতা। আল্লাহ ছাড়া কারো নামে কসম করাও শিরকের অন্তর্ভুক্ত। যেমন মা বাবার নামে কসম করা, কোরআনের নামে কসম করা, বিদ্যার কসম করা, মাথায় হাত ছুঁয়ে কসম করা,
মসজিদে কসম করা ইত্যাদি। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছু নিয়ে কসম করলো সে শিরক করলো। আসুন আমরা হৃদয়ঙ্গম করি এবং তওবা করি আল্লাহর কাছে যে আল্লাহ আপনার সাথে কাউকে শরিক করব না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর কাছে খালেজ দিলে, কায় মনোবাক্যে তওবা করলে আল্লাহ তাআলা হয়তো মাফ করেও দিতে পারেন। তাই আসুন নিয়মিত তওবা করি। শিরক করে থাকলে আল্লাহর কাছে খালেজ দিলে তওবা করি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে, মুমিন মুসলমানদেরকে মাফ করে দেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।